আমাদের দেশে একটা ভুল নিয়ম আছে যে আকাশের দিকে তাকায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, এগুলো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবেই কালিমা শাহাদাত পড়বেন। ভারতীয় উপমহাদেশে ইসলাম আসার যে ইতিহাস, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে আরব বণিকদের মাধ্যমে, যারা আরব থেকে এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, তাদের মাধ্যমে ইসলাম এসেছে। কাদের মাধ্যমে? আরবের বণিকরা আসতেন, ব্যবসা বাণিজ্য করতে আসতেন, তারা এই দেশে থাকতেন, তারা মানুষের সাথে চলাফেরা করার সময় নিজেরা ইবাদত করতেন, মানুষকে বুঝাইতেন, আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াত তারা দিতেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, দাওয়াত এবং তাবলীগ এটা করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন সূরা মাইদার 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আপনি কি করেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করুন ওই সমস্ত জিনিস যেগুলো আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহী করা হয়েছে, সেই সমস্ত জিনিস আপনি কি করেন, তাবলীগ করুন, প্রচার করুন। এখানে কিন্তু কোন কোন জিনিস প্রচার করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোন জিনিসগুলা? যেগুলা ওহী করা হয়েছে। কোন জিনিস ওহী করা হয়েছে? কুরআন আর হাদিস, কুরআন আর সুন্নাহ, এই জিনিসগুলা কি করা হয়েছে? ওহী করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা তাবলীগ করব, কিন্তু কি তাবলীগ করব? কুরআন এবং সুন্নাহ। সুন্নাহর অপর নাম হাদিস। তাহলে আমরা যে তাবলীগ করব, আমরা যে মানুষের কাছে পৌঁছাবো, কার কথা পৌঁছাবো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বোঝানোর ক্ষেত্রে, বুঝাইতে গিয়ে আমরা বিভিন্ন মনীষীদের কথা আনব, সাহাবাদের কথা আনব, তাবেঈদের কথা আনব, তাবেঈদের কথা আনব ব্যাখ্যা স্বরূপ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার অনেকেই বলবেন যে আপনি বলতেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলবেন, এখন আপনি ইমামের কথা বলতেছেন, মুহাদ্দিসের কথা বলতেছেন, তখন একটা পেচ লেগে যাবো না? মুহাদ্দিসের কথা, ইমামদের কথা কোন সময় বলা হয়? যখন কোনো কঠিন বিষয়টাকে ব্যাখ্যা করে বুঝাইতে যাই, তখন বলতে হয়। সম্মানিত উপস্থিতি, যাক, আমরা তাবলীগ নিয়ে আপনাদের মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ। আপনারা গুটি কয়েকজন আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। বলতেছিলাম তাবলীগ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর নবীর মাধ্যমে আমরা পেয়েছি। সূরা আলে ইমরান এই 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এটি কিন্তু দাওয়াত ও তাবলীগের আয়াত। কিসের আয়াত? যারা দাওয়াত দেয়, যারা তাবলীগ করে, তারা কি সৎ কাজের আদেশ করে না? অসৎ কাজের নিষেধ করে না? দাওয়াত ও তাবলীগের আয়াত এটা। আর এই দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাতি বলেছেন। এই জন্যই দাওয়াত এবং তাবলীগের কাজ যারা করবে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে উত্তম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমাদের সমাজে এর চিত্রটা উল্টো। উল্টো মানে আজকে আমরা মানুষের কল্যাণ কামনা করি না,
মানুষের ক্ষতি কামনা করি, মানুষের লোকসান কামনা করি, মানুষের লাভ কামনা করি না। সৎ কাজের আদেশ আমাদের মাঝখান থেকে উঠে গেছে, অসৎ কাজের নিষেধ এটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। যতদিন পর্যন্ত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা বর্ণনা করব না, ততদিন পর্যন্ত আমাদের উপর আযাব, গজব, বালা, মুসিবত আমাদের উপর আসতেই থাকবে। এখানে ভালো মানুষও নিপতিত হবে, খারাপ মানুষও নিপতিত হবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াত ও তাবলীগ নিয়ে আপনাদের কাছে আসছি, আলহামদুলিল্লাহ। তো যাক, যে কথাটা আমি বলতেছিলাম, দাওয়াত ও তাবলীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দাওয়াত ও তাবলীগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মানুষের মুখের অনেক কথা তিনি শুনছেন না? বাদ দিয়েছেন? বাদ দিয়েন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন এই হাদিস শুনেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা আমার পক্ষ থেকে যদি অল্প পরিমাণ কিছু শুনো, একটা কথাও যদি তোমরা আমার পক্ষ থেকে শুনো, তাহলে সেটা তোমরা পৌঁছিয়ে দাও। সেটা তোমরা কি করে দাও? পৌঁছিয়ে দাও। সাহাবারা কি করছেন? এই হাদিস, বিদায় হজ্জের ভাষণে এই হাদিস শুনছেন এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা এটা পৌঁছিয়ে দিয়েছেন। যদি সাহাবারা এই কথাগুলা না প্রচার করতেন, তাহলে 100 কিলোমিটার দূর থেকে, বাংলাদেশ থেকে আজকে আপনাদের সামনে আমি হাদিস বলতে পারতাম না, আল্লাহর নবীর কথাগুলো আপনাদের সামনে আমি বলতে পারতাম না। এই যে বলতেছি, এটা দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে আমাদের মাঝে এসেছে। মুহাদ্দিসিনে কেরাম তারা তাবলীগ করেছেন, তারা দাওয়াত দিয়েছেন, এর মাধ্যমে আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কিছু শিখবো ইনশাআল্লাহ। শিখবো বলতে, মুসলমানদের যে প্রধান ইবাদত, একজন অমুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার প্রথম যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে কি? ইকামিস সালাহ, নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। আস-সালাতু রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ হচ্ছে দিনের খুঁটি। তাহলে এই যে একটা ইবাদত, ইবাদতের মাথা, আর যে ইবাদতের মাধ্যমে একজন মুসলিম এবং একজন অমুসলিম এর মধ্যে পার্থক্য সাব্যস্ত হয়, সেই ইবাদতের নাম কি? নামাজ। এই যে মুসলমান, মাগরিবের আজান হয়েছে, আমরা মসজিদে আসছি, আসার মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমরা মুসলিম, আমরা মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। সুনানে তিরমিজির 2621 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে এবং কাফির মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দিল, সে কুফরি করল। সুনানে ইবনু মাজার 1080 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করল। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ছেড়ে দিলে কুফরির গুনাহ হয়। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ছেড়ে দিলে শিরকের গুনাহ হয়। সবচেয়ে বড় গুনাহ কি? কথা বলেন। শিরকের গুনাহ। সবচেয়ে বড় গুনাহ কি? শিরকের গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2654 নম্বর হাদিসে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় গুনাহ সম্পর্কে বলবো না? তারপরে তিনিই বললেন, সালাসান, তা হচ্ছে তিনটি। কয়টি? তিনটি।
আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কাউলুজ জুর আও শাহাদাতিজ জুর, আর 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিসে 3টা গুনার কথা বলা হয়েছে। আর সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে যে গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এর মধ্যে প্রথমেই বলছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। তাহলে আমরা জানলাম সবচেয়ে বড় গুনাহ, এই বড় গুনার প্রথম গুনাহটাই হচ্ছে কি আল্লাহর সাথে শরীক করা। আর নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় তার এই আল্লাহর সাথে শরীক করার গুনাহ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নামাজের ফজিলত আমরা জানলাম, নামাজ আদায় করতে হবে এটাও আমরা জানলাম, নামাজের ফজিলত আমরা জানি। আজকে আমরা নামাজের নিয়ম কানুন নিয়ে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ম কানুন জানি না। সূরা নিসার 103 সম্ভবত 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি অসুস্থতার কারণে মসজিদে আসতে পারেন নাই, তাহলে আপনার উযরটা ধর্তব্য হবে। এখন আমাদের বেশিরভাগ মানুষ আমরা যে নামাজে আসি না, এই উযরগুলো কি এখন আমাদের আছে কম? এই হাদিসটা যখন আসছে তখন কি সাহাবীরা পাহাড়ি অঞ্চল ভেদ করে নামাজে আসতেন, মরুভূমি ভেদ করে নামাজে আসতেন। বাঘ, হায়েনা মরুভূমিতে তো থাকে, এগুলো থাকে না, এগুলোর আক্রমণ হতে পারত। এখন যারা আমরা আছি রুট বাই রুট, হ্যাঁ, এখন যদি ওই পরিবেশ সৃষ্টি হয় যে আমার শত্রু আমার উপর আক্রমণ করতে পারে, তাহলে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন। কথা বুঝেন নাই? তাহলে আমরা কি জানলাম? নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে। 2 নাম্বার, নামাজ আদায় করতে হবে কি জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ, আবু দাউদের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা মসজিদা ওয়া কুবুরা, যে তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদও বানায়ও না আবার কবরস্থানও বানায়ও না। এই হাদিসের ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? যে সব নামাজ আপনি ঘরে পড়বেন, তার মানে আপনি আপনার ঘরটাকে মসজিদ বানায় ফেলছেন। কথা বোঝেন নাই? আবার সব নামাজ আপনি মসজিদেই পড়বেন, তাহলে ঘরটাকে আপনি কবর বানাই ফেলছেন, কারণ কবরস্থানে নামাজ পড়া জায়েজ নাই। আপনি যদি সব নামাজ মসজিদেই পড়েন, ঘরও যদি কোনো নামাজ না পড়েন, তাহলে আল্লাহ নবী বলতেছেন তোমার ঘরটা তাহলে তো কবরস্থান হয়ে গেল, কারণ কবরস্থানে নামাজ পড়া নিষেধ, তুমি তো তোমার ঘরেই নামাজ পড়তেছো না। বুঝতেছেন? তাহলে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরও বানায়ও না আবার মসজিদও বানায়ও না। তার মানে কি যে সুন্নত নামাজগুলা, নফল নামাজগুলো আমরা ঘরে পড়ব, আমার ঘরটা যাতে আবাদ থাকে। আবার ফরজ নামাজগুলো মসজিদে পড়বো আমরা। এর মানে এটা নয় যে সুন্নত নফল নামাজ মসজিদে পড়া যাবে না, বিষয়টা এরকম নয়। আমরা একটা চেষ্টা করব। তাহলে গেল। তারপরে আমরা নামাজের নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। নামাজ আদায় করার আগে আমাদের কি করতে হবে? পবিত্রতা হাসিল করতে হবে। কি হাসিল করতে হবে? পবিত্রতা। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। নুরানির ছাত্ররা হাদিস বলে না যে পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহলে এই নামাজ পড়তে গিয়ে আমাদের পবিত্রতা হাসিল করতে হবে। বড় ধরনের পবিত্রতা মানে বড় ধরনের অপবিত্রতা থেকে পবিত্র হতে গেলে আমাদেরকে গোসল করতে হয়, আর ছোট ধরনের নাপাকি থেকে পাক হতে গেলে আমাদেরকে কি করতে হয়? ওযু করতে হয়। মনোযোগ দিয়ে শুনবেন, এরকম আলোচনা হয় না আর কি। আমরা
পদক্ষেপ নিতেছি যে আমরা দার্স অনুযায়ী আলোচনা করবো আর কি, ইনশাআল্লাহ, যাতে কিছু শিখতে পারি। আমার বিষয়ে আজকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, এমনও বিষয় শিখবেন যারা এরকম আগে শিখেন নাই। তাহলে বড় ধরনের পবিত্রতা, অপবিত্রতা থেকে পবিত্র হতে গেলে আমাদেরকে কি করতে হবে? গোসল করতে হবে। বড় ধরনের অপবিত্রতা কি? যদি মনে করেন যে স্বামী স্ত্রীর মাঝে ইন্টারকোর্স হয়ে যায়, সহবাস হয়ে যায়, তাহলে তার উপর গোসল ফরজ। তার উপর কি গোসল ফরজ? এটা বড় ধরনের অপবিত্রতা। আমাদের মা বোনেরা যে মাসে একটা সমস্যার সম্মুখীন হন, এখান থেকে পবিত্রতা হাসিল করার জন্য যে বিষয়টা তাকে নিতে হবে সেটা হচ্ছে গোসল করতে হবে। আবার আমাদের মা বোনেরা বাচ্চা প্রসবের পরে যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তটা যতদিন থাকে, যখন থেকে বিলুপ্ত হয়ে যায় তখন থেকে পবিত্রতা হাসিল করার জন্য যে গোসল করতে হয় না, এই পবিত্রতা হাসিলের জন্য। কথা বুঝতেছেন আমার? এগুলো হচ্ছে বড় ধরনের অপবিত্রতা। এই অবস্থা থেকে পবিত্রতা হাসিল অর্জন করার জন্য গোসল করতে হয়। আর ছোট ধরনের অপবিত্রতা কি? যে আমাদের শরীর থেকে বায়ু বের হয়ে গেলে, পিছন পথে বায়ু বের হয়ে গেলে ওযু করতে হবে। প্রস্রাব বের হলে, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে ওযু করতে হবে। এই প্রস্রাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু করতে হবে, এটা ওযু ভঙ্গের প্রধান কারণ। আর যত কারণ আছে, এই কারণগুলোর মধ্যে একতেলাফ আছে, মতানৈক্য আছে। কেউ বলছেন এটা তারা হাদিস থেকে ইস্তিহাদ করেছেন, কিন্তু প্রধান কারণ কোনটা? যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যাওয়া। এটা প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বায়ু হতে পারে, মজি হতে পারে, বীর্য হতে পারে। কথাগুলো বুঝতেছেন? তারপরে এই পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে দুইটা। এক হচ্ছে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। কি দ্বারা অর্জন করা? পানি দ্বারা। পানি যদি না পাওয়া যায়, অথবা পানি আছে কিন্তু ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, তাহলে কি? তায়াম্মুম। বলেন তাহলে কি? তায়াম্মুম। আমরা অনেকে ওযু করতে জানি, কিন্তু তায়াম্মুমের নিয়ম জানি না। আছি না এরকম? আর এটা আমরা ইমাম যারা আছি, আমাদেরকে যখন প্রশ্ন করে, আমরাও অনেক সময়, কারণ করি না তো, বলতে পারি না। ওই দিন আমি আর একজন মুফতি সাহেব একসাথেই আমার কাছে বেড়াইতে আসছেন। মুফতি সাহেব তায়াম্মুমের প্রশ্ন একজন করলেন, মুফতি সাহেব উল্টাপাল্টা উত্তর দিছেন, আগে পরে করছেন, বলছেন সুন্দর, আগে পরে। তো বলার পরে আমার দিকে চায়ে বলতেছেন যে মনির ভাই এরকম না। পরে আমি বললাম যে উল্টাপাল্টা হয়েছে, মানে আগেরটা পরে যাবে, পরেরটা আগে যাবে, কারণ কোরআনে আগে এটা বলছেন, পরে এটা বলছেন। কথা বুঝেন নাই? তো এটা কেন হয়েছে? কারণ আমরা অনেক সময় তায়াম্মুম করি না, এটা ভুলে যাওয়ার কথাই। উল্টাপাল্টা আমারও লাগে না? যে আমলটা আপনি করবেন না, এই যে ঈদের নামাজে অতিরিক্ত 12 তাকবীর উল্টাপাল্টা বাজে না? কারণ বছরে 2 দিন পরই উল্টাপাল্টা বাজার কথা, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। তার সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম দুইটা। একটা হচ্ছে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা। পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে হয় ওযু গোসলের মাধ্যমে। আপনি গোসল করবেন, গোসল করার আগে ইসলাম দেখেন কত সোজা। আপনি যদি বড় ধরনের পবিত্রতা থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করতে যান, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? আপনি ঘুম থেকে ওঠার পরে অথবা অপবিত্র হয়ে গেছেন, এরপরে আপনাকে কি করতে হবে? হাতের 2 কবজি, এটাকে বলা হয় কবজি, এটাকে কি বলা হয়? রুসখুন। এই কবজি পর্যন্ত আগে ধুয়ে নেবেন, কারণ হাতে যদি ময়লা লেগে থাকে শেষ। তারপর যে আগে ধুয়ে না নেন, এটা দিয়ে যে আবার কুলি করেন, তাহলে ময়লা দিয়ে আপনি কুলি করতেছেন। এই জন্য আগে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার নাপাকি যে জায়গা থেকে বের হয়েছে, সেই জায়গাটা খুব সুন্দর করে ধুয়ে নেবেন। যে জায়গায় লেগেছে, আপনার কাপড়ের যে জায়গায় লেগেছে, সে জায়গাটাও খুব সুন্দর করে ধুয়ে নেবেন। শেষ। তারপরে আপনি কি করবেন? বিসমিল্লাহ বলে ওযু করবেন।
বিসমিল্লাহ বলে কি করবেন? অজুর শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজির হাদিস। বিসমিল্লাহ বলবেন। এর আগে তো নিয়ত করবেন, নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? আপনি অজুটা কেন করতেছেন? নিয়ত আছেন আপনার? আপনি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য আপনি এই অজু দ্বারা কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, এটা একটা নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি বিসমিল্লাহ বলে অজু করবেন। অজু করার শুরুতে আপনি কী করবেন? প্রথমে আপনি কি করতে হবে? দুই হাতের কবজি, এই ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধরবেন। কয়বার? 3 বার। তারপর বাম হাতের 3 বার গেল। তারপরে 3 বার কুলি করবেন। কি করবেন? কুলি করবেন। 3 বার নাকে পানি দিবেন, অথবা কুলি আর নাকে পানি একসাথে, কুলি করে নাকে পানি দিতে পারবেন। এটা নিয়ে ইমামদের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে, আপনার যারা হাদিস বিশারদ আছেন তাদের মধ্যে একতেলাফ রয়েছে। আমরা একতেলাফে যাই না, আমরা দুটোটাই সুযোগ রয়েছে। এক হচ্ছে কুলি করা, আর এক হচ্ছে ধারাবাহিকভাবে কুলি করে পরে নাকে পানি দেওয়া। দুটোটাই সুযোগ রয়েছে, আমরা করলাম। তারপরে নাকে পানি দিলাম 3 বার। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে, কুলি করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে মেসওয়াক যদি করতে পারেন ভালো, মেসওয়াক না করলে আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন একটু, কারণ খাদ্যদ্রব্য বা অনেক কিছু লেগে থাকতে পারে। একটু আঙ্গুল দিয়ে করবেন। 3 বার করার পরে 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার বিষয়ে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায় তখন তার নাকে শয়তান ঘুমায়। কি ঘুমায়? শয়তান। এই জন্য নাকটা ঝেড়ে নেবেন, জোরে করে নাকের মধ্যে এই যে করে নেবেন, সুন্দর করে পরিষ্কার করে নেবেন, ঝাড়বেন, যাতে নাকের ময়লাগুলা পড়ে যায়। তারপরে আপনি কি করব? নাকে পানি দেওয়ার পরে আমরা ডান হাতের এই কোনই আছে না, কোনই, এই কোনই সহ 3 বার। কয়বার? লক্ষ্য রাখেন, এই যে কুচকানো জায়গা আছে না, কুচকানো, এটাতে শীতকালে কিন্তু পানি যাইতে চায় না, পানি পৌঁছতে চায় না। এই জন্য একটু টান করবেন, টান পানি করবেন 3 বার। কয়বার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 বার। তারপরে এই বাম হাতের কোনই সহ 3 বার ধৌত করবেন। কয়বার? 3 বার। দেওয়ার পরে আপনার, সরি উল্টাপাল্টা হয়েছে, আগে মুখমণ্ডল ধুইতে হবে। বলেন আগে মুখমণ্ডল। মুখ হচ্ছে চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই অংশটুকু আপনাকে কি করতে হবে? ধৌত করতে হবে। যাদের দাড়ি ঘন তারা দাড়ি কি করবেন? পানি নিয়ে, আলগা পানি নিয়ে দাড়ি খিলাল করবেন। আর যাদের দাড়ি পাতলা তারে সম্পূর্ণ পানি পৌঁছাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দাড়ি খিলাল করবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমরা বলতেছি, আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? মুখমণ্ডল কি দেখেন? চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত খুব সুন্দর করে ধুত করবেন। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা এরকম, যে শীতকালে অজু করতে গিয়ে অজুর ফরজগুলো আদায় হয় না, আবার গরমকালে অজু করতে গিয়ে গোসল করে ফেলি। আছে না নাই? পানিয়ে ধপ করে কয়েক মারলাম, না ফরজ আদায় হইল না নাই হলো, এটার কোনো তোয়াক্কা নাই। অজুর ফরজ কয়টা? 4টা। কয়টা? 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুনো হাতের কোণে সহ ধৌত করা, মাথা সম্পূর্ণ মাথা মাসে করা, দুনো পায়ের টাকনু সহ ধৌত করা। তাহলে 1 নম্বরে আমরা 2 হাতের কবজি ধুইলাম, 2 নম্বরে কুলি করলাম, 3 নম্বরে নাকে পানি দিলাম, সমস্ত মুখমণ্ডল ধৌত করলাম, দুনো হাতের কোণই ধৌত করলাম। তারপরে নতুন করে পানি নেবেন, একটু নতুন করে পানি নিয়ে, এই যে আমার দিকে লক্ষ্য করেন, ট্যাপ থেকে নতুন করে পানি নিয়ে একটু ঝাঁকি দিলেন। তারপরে এই যে এই 2 হাত এরকম নিয়ে এটা পিছনে নিলেন, আবার এই হাতটা সামনে নিয়ে আসলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরে নিয়ে এই যে 2 আঙ্গুল আছে না, এই 2 আঙ্গুল কানের ভিতরে লাগাইলেন, আর এই যে কানের যে পেঁচানো অংশটা, এই পেঁচানো অংশটা নিলেন, আর এই বৃদ্ধাঙ্গুলি, এই যে 2টা বৃদ্ধাঙ্গুল দিয়ে কানটা এরকম করে নিলেন। গায়ের মাসে করবেন না। ইমাম নববী রহমতুল্লাহ এটাকে বিদাত বলেছেন।
ইমামদের অনেক কথা আছে এই বিষয়ে, এই গার মাসেটা করবেন না। মানে আবার দেখেন, এইটা নিলেন, এই যে এটা, এই যে এটা, এভাবে করবেন না, আবার এটা দিয়েই শেষ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাথা মাসে করলাম। তারপরে 2 পায়ের টাকনু, এটাকে বলা হয় টাকনু অথবা গিরা। আগে ডান পায়ের টাকনু সহ 3 বার ধুইব। এই 3 বার ধোয়ার ক্ষেত্রে এই যে বাম হাতের, এটা কি কোন আঙ্গুল বলেন আপনারা? কাই আঙ্গুল নাকি? কাই আঙ্গুল। কাই আঙ্গুল দিকে এই দিক থেকে, এই যে ডান দিক থেকে, মানে ডান দিক, এই ডান দিক থেকে খিলাল করব। কি করব? খিলাল করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা কাজ করে খাই, আমাদের পায়ে কিন্তু অনেক সময় কাঁঠালের আটা আছে না, আঠা, আমের আঠা, আমের কষ, অথবা যারা জামদানি বুনেন, অথবা মানে যারা গার্মেন্টসে চাকরি করে, দেখবেন অনেক লেবেল এখানে আটকা পড়ে থাকে। এই জন্য খুব সাবধান থাকবেন। ওযু করার সময় এই যে একটু দিবেন, অনেক সময় এটা থাকে। তো এই জন্য ওযু করার সময় খুব সুন্দর করে 3 বার ধুয়ে এই যে খেয়াল করে নেবেন। আবার বাম পা যখন ধুবেন তখন এটা ধুবেন এই যে এটা দিয়ে ডান দিক থেকে, এই যে এখান থেকে আছে, সুন্দর করে ধুয়ে নেবেন। একটু এরকম করে একটু আসর দিবেন, কারণ কোনো আঠা লাগি থাকতে পারে, থাকতে পারে, একটু সতর্ক হবেন। কারণ ওই জায়গাটুকু শুকনা থাকলে নামাজ হবে? নামাজ হবে না, এটা মনে রাখবেন আর কি। তা আমরা যে বিষয়গুলা করলাম, এর আগে প্রথমে যখন কবজি পর্যন্ত ধুইবেন তখন আবার হাতগুলা খিলাল করে নিয়েন, হাতগুলা খিলাল করে নেবেন। তাহলে এইভাবে অজু আপনি শেষ করলেন। অজু শেষ করার পরে নতুন করে একটু পানি নেবেন, একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবেন। কারণ আমরা অনেক সময় প্রস্রাব করতে গেলে সিটে আসতে পারে বা বিভিন্ন সন্দেহ থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে যে তিনি অজু যখন শেষ করতেন একটু পানি নিয়ে কি করে দিতেন? লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিতেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অজু শেষ, অজু কি শেষ, তারপরে দাঁড়াবেন, দাঁড়িয়ে দোয়া পড়তে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি, আবু দাউদ, অনেক কিতাবে আসছে, কোনো ব্যক্তি যদি অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে জান্নাতের যে কোনো দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা ভুল নিয়ম আছে যে আকাশের দিকে তাকায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসে না, এগুলো দরকার নেই। আপনি স্বাভাবিকভাবেই কালিমা শাহাদাত পড়বেন। তারপর আরও একটা দোয়া আছে, পড়তে পারেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, যারা তওবা করে তাদের অন্তর্ভুক্ত আমাকে বানিয়ে দিন, এবং যারা পবিত্রতা অর্জন করে পবিত্র, এই পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাকে বানিয়ে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, আমরা তো বুঝি না। ওযু কমপ্লিট হইল। ফরজ গোসলের আগে যদি আপনি ওযু করেন বা গোসলের আগে যদি আপনি ওযু করেন, পাটা ধুইবেন না। পাটা কি করবেন না? অন্যান্য কাজগুলা করবেন, কিন্তু পাটা, গোসল যদি ফরজ হয়ে যায়, ইন্টারকোর্স হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে ঘুম থেকে উঠে হাতটা ধুয়ে প্রস্রাব করবেন আগে। প্রস্রাব করলে যে ময়লাটা বের হয়েছে সেই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ একটু ঘন পদার্থ হতে পারে এটা। তো ক্লিয়ার হয়ে গেলে ভিতরে আর ওটা থাকবে না, রোগও হবে না, ভবিষ্যতে রোগও হবে না। তারপরে ধুয়ে নিলেন, তারপর আবার ওযুর সময় ধুয়ে নিলেন। তা যাক, যেটাই গোসলের আগের ওযুর মাসালা হচ্ছে সব অঙ্গই ধুইবেন, কিন্তু পাটা ধুইবেন না। পাটা ধুইবেন গোসলের পরে। গোসলের নিয়মটা বলি আমি। ফরজ গোসলের নিয়ম আগে কি বললাম? ঘুম থেকে ওঠার পরে বা ওঠার পরে হাতটা ধুয়ে নেবেন, তারপরে যে জায়গা থেকে ময়লাটা বের হয়েছে সেখান থেকে সেটা ধুইবেন, কাপড়টা ধুয়ে নেবেন, শেষ। তারপরে অজুর, নামাজের অজুর মতো অজু করে নেবেন, পাটা বাদ রাখবেন। তারপরে বিসমিল্লাহ বলে, আগেই তো বিসমিল্লাহ বলবেন, মাথায় আগে পানি দিবেন অজু করার পরে, মাথায় মাথায়, তারপর ডান কাঁধে, বাম কাঁধে, তারা সারা শরীরে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1। 2 নম্বর হচ্ছে অজু এবং গোসলের নিয়ম সংক্ষিপ্তভাবে আমরা জানলাম। যারা পানি ব্যবহার করতে পারে না, পানি ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, অথচ অনেক ঠান্ডা, আপনার সর্দি, অনেক বিষয়, কোনো বিজ্ঞ ডাক্তার আপনাকে পানির সংস্পর্শে যেতে নিষেধ করছে, তাহলে আপনি তায়াম্মুম করবেন। কি করবেন? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবেন। আপনি তায়াম্মুম করার নিয়মটা দেখেন।
বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে হাত মারবেন, মাটি বিসমিল্লাহ বলে হাত মারবেন। তারপরে এরকম করে একটু ঝাঁকি দিবেন যাতে পড়ে যায়, ফু দিবেন। ফু দেওয়ার পরে এই যে চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত একবার এরকম করে মাসে করে নেবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরে বাম হাত দিয়ে ডান হাত, এই যে দেখেন, আমি দেখছেন অবস্থাটা দেখছেন, এই যে এটা করে এই কবজি, আপনি এটা থেকে এটা করে এই কবজি এবং কোনই দুটোটাই হাদিসে আসছে, তবে কোনইয়ের হাদিসটা সহি সূত্রে। এই যে কবজির হাদিসটা কি সহি, এটা আমরা এটা আমল করি যারা কোরআন এবং সুন্নাহ মানি। তাহলে আবার দেখেন, মাটিতে হাত মারলাম, মনে করেন এটা মাটি, বিসমিল্লাহ, দেখতেছেন সবাই, বিসমিল্লাহ, মাটি হাতের মধ্যে লাগলো, একটু ঝাঁকি দিলাম, ফু দিলাম, তারপরে এখান থেকে সমস্ত মুখমণ্ডল মাসে করলাম, এটাইকেই আবার এই যে মনে থাকবে তো ইনশাআল্লাহ। অজুর বিকল্প এটা, অজুর কি তায়াম্মুম হয়ে গেল। এখন গোসল ফরজ হয়ে গেল, এই তায়াম্মুম দিয়ে আপনি চলতে পারবেন। আপনার গোসল ফরজ হয়ে গেছে গা, অজু দিয়েও আপনি কি এই সিস্টেমে অজু, আপনি গোসল করছেন ঠিক আছে, কিন্তু গোসল তো করেন দিনের বেলায়, রোদের মধ্যে করতে পারেন, কিন্তু রাত্রে আপনার কাছে অনেক ঠান্ডা, ফজর নামাজ পড়তে হবে, আছে না, এখন পানি বুলাইতে পারতেছেন না, তাহলে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। এতটুকু বুঝতে পারছি তো নাকি? তায়াম্মুম কেমনে করতে হয় বুঝতে পারছি তো নাকি? বুঝি নাই? অজু কিভাবে করতে হয় বুঝছি তো ইনশাআল্লাহ। এখন আসি নামাজ। কি হ্যাঁ, এটা বলছি মানে অ্যাকচুয়াল পানি দিয়ে, মানে মুখে দেওয়া, নাকে দেওয়া, অথবা আপনার দুইভাবে, মানে নাকে দেওয়া, পানি দেওয়া, এটা ইমামদের মধ্যে অনেক কথা আছে, এবং কি আমাদের সহিহ আকীদার আলেমদের গণের মধ্যেই কথা আছে যে না, দুইবারও ব্যবহার করা যাবে। অতএব আমরা এটাতে যাব না। মানে আমাদের সহিহ আকীদার আলেম যারা আছে, মুস্তাহিদ অথবা গায়রে মুস্তাহিদ যারা আছে, কোরআন সুন্নাহর কথা বলে, তাদেরই দুই ধরনের কৌল আছে। এক ধরনের, যেমন মুজাফির বিন মুহসিন বলেছেন যে না, অ্যাকচুয়াল পানি থেকে মুখে এবং নাকে দিতে হবে একসাথে। আবার অনেক নামাজের শিক্ষা বইয়ে যে দুইবার বিষয়টা আসছে, যাকে আমরা দুটোটাই হাদিস দ্বারা প্রমাণিত হলে আমরা কি করব না, এখানে বাদানুবাদ করব না। এক। দুই নম্বর হচ্ছে, নামাজে যখন আমরা দাঁড়াবো, আমরা পবিত্রতা হাসিল করলাম, পবিত্রতা হাসিল করার পরে নামাজ, এখন নামাজের জন্য আযান ইকামত এগুলো জানেনি। নামাজে দাঁড়াইতে গেলে যে বিষয়টা আমার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আমরা ওই যে কাপড় বাগ, জায়গা বাগ, সতর ডাকা, এগুলো সবাই জানি, ওই বিষয়ে আজকে আলোচনা করব না। আমরা নামাজে দাঁড়াবো, পবিত্রতা হাসিল করলাম, যাই নামাজে দাঁড়াই, অথবা মুসল্লা মানে যেখানে নামাজ পড়া হয় সেটা কি মুসল্লা বলা হয়। তাহলে সেখানে যে আমরা কাবার দিক হব, কাবার দিক হওয়ার পরে সুন্দর করে দাঁড়িয়ে দুই হাত কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত, দুটোটাই হাদিস, একই কিতাবের হাদিস, সমস্যা নেই, বুখারীর হাদিসই আছে, কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত। কিন্তু এটা কিন্তু নিষেধ। এই যে দাঁড়ায় এরকম মারি অথবা এরকম মারি আছে না আমাদের মধ্যে, যে কি কানের মধ্যে মারি আছে না, এটি কিন্তু নিষেধ। আপনি কাঁধ পর্যন্ত আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এই যে হাতের তালুটা এটা পশ্চিম দিকে থাকবে, আঙ্গুলগুলা উপরের দিকে, মানে একটু কাবার দিকে একটুই থাকবে, এরকম না। আল্লাহু আকবার। আপনাদের আহলুল হাদিসদের মধ্যে আমরা অনেকেই দেখি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, হাতে এই পর্যন্তই, এই যে ধরেন আল্লাহু আকবার, হবে? কথা বলেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে? আমি অনেক মসজিদ দেখি, আসলো নামাজ দাঁড়াইলো, না, এটা মনে রাখবেন, ভুল আমল কিন্তু। নামাজে দাঁড়াইলেন, হ্যাঁ, রফল আদান করতেছেন, হ্যাঁ, না ভাই, তোমার তো কাঁধ পর্যন্ত উঠে নাই, তুমি এই পর্যন্ত করো, আব্বা, এই যে এখানে সোজা হয়ে দাঁড়ালেন, আল্লাহু আকবার, অথবা একটু কান পর্যন্ত তুলো, এই কান মনে থাকবে, অথবা এই কাঁধ, আব্বা। এই যে আপনি রফল আদান করবেন অথবা হাত তুলবেন, এই তালুটা কোন দিকে থাকবে? পশ্চিম দিকে, কাবার দিক, এরকম না, না এরকম না, এটা একটু কঠিন হবে, দেখবেন বলে, আজ থেকে ট্রাই করেন, একটু কঠিন হবে, কয়দিন করার পর ঠিক হয়ে যাবে, মনে রাখবেন। তাহলে এই যে আল্লাহু আকবার, ডান হাতের বাম হাতের উপরে ডান হাত,
নাভির উপরে, বুকের নিচে, অথবা বুকের উপরে, নাভির নিচে, অনেক কথা। এখন আমরা যারা সহিহ সুন্নাহর অনুসারী, আমরা বুকের উপর হাতটাকে বাঁধি। আপনার একটা জিনিস ক্লিয়ার হবেন, হাত বাঁধার যত হাদিস আছে সবগুলা সহিহ পর্যায়ের হাদিস না, তুলনামূলক সহিহ হাদিস। বুকে যে হাত বাঁধি না আমরা, এই হাদিসটা হচ্ছে যতগুলো হাদিস আছে এই হাদিসগুলোর মধ্যে তুলনামূলক সহিহ হাদিস হচ্ছে বুকের উপর হাত বাঁধা। কিন্তু একটা সহিহ হাদিস যে পরিমাণ মানে পিওর থাকার দরকার, হাত বাঁধার হাদিস এই পরিমাণ পিওর নাই। এতটুকু বাঁধেন যে আমরা যারা বুকের উপর হাত বাঁধি অথবা সিনার উপরে বাঁধি, আমরা তুলনামূলক সহিহ হাদিসের উপর আমল করতেছি, অন্যদের চেয়ে ভালো আছি। কথাটা বুঝছেন? এতটুকু মনে রাখেন, অন্যদের চেয়ে ভালো আছি। তবে যারা বুকের নিচে, নাভির নিচে বা অন্য জায়গায় বাঁধে, আমরা তাদের সাথে বাদানুবাদে যাব না, কোনো তর্ক যুদ্ধে যাব না, কোনো দরকার নেই, এগুলো নিয়ে তর্ক যুদ্ধে কোনো দরকার নেই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তিনি বুকের নিচে, ইমাম মুসলিম শরীফের যে অধ্যায় আনছেন এটার মধ্যে কিন্তু বুকের নিচের কথা বলছেন, এই যে নাভির উপরে, বুকের নিচে। আবার আমরা বুখারীর একটা হাদিস থেকে আমরা এখান থেকে ইস্তিমবাত করি যে জিরা, জিরা বলতে হাত, এই হাত, এই হাত, এই হাত, এই হাত যদি আমরা ছেড়ে দিই তাহলে এখানে আসে। এগুলা হচ্ছে আপনার ইস্তিহাদি মাসালা, কি গবেষণামূলক মাসালা, গবেষণামূলক। আর গবেষণামূলক যে হাদিসে গবেষণা করার অবকাশ আছে সেটা নিয়ে ইমামদের মাঝে মতানৈক্য হয়েছে। আমাদের সহিহ আকীদার আলেমদের মধ্যে অনেক বিষয় নিয়ে মতানৈক্য আছে, আছে না? সুতরাং আমরা সব আলেমদেরকে সম্মান করব, আমরা বিভক্তি হব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈদের নামাজের তাকবীর, তারপরে নামাজে হাত বাঁধার হাদিসগুলা ইমাম বুখারী কিন্তু তার কিতাবে আনেন নাই, কারণ ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তারপরে বুখারী শরীফ লিখছেন। এই জন্য এই বিষয়গুলা তেমন গুরুত্ব তিনি দেন নাই। এরকম অনেক নিয়ম আছে, আপনারা যখন বড় বড় উলামায়ে কেরামের সান্নিধ্যে যাবেন অনেক কিছু শুনতে পারবেন। যাক, যেটা ওই বিষয়ে আমরা যাইতেছি না। তো এখন আমরা নামাজে দাঁড়াইলাম, মনে থাকবে তো ইনশাল্লাহ? এই হাতের তালুগুলো পশ্চিম দিকে থাকবে, আঙ্গুলগুলো উপরের দিকে থাকবে, কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত। আল্লাহু আকবার, মনে থাকবে তো? সেজদার দিকে নজর থাকবে। কোন দিকে নজর থাকবে? সেজদার দিকে। নামাজে দাঁড়ায় ঘড়ি দেখান যাব না, কেরা আইলো আমি দেখি তো আপনাদের এই সমাজের মানুষগুলা নামাজে দাঁড়ায় দে চায় কেরা আসলো, আছে কত আহলুল হাদিস নামাজে। আবার দেখবেন সামনে কেউ গেল কিনা আবার চায় দেখে। খবরদার, আপনি যখন নামাজে দাঁড়াবেন, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, আপনি যখন দাঁড়াবেন আপনার পা এরকম থাকবে না, এই যে পায়ের দিকে, আমার পায়ের দিকে লক্ষ্য রাখেন সবাই, এরকম এরকম থাকবে না। ফ্যান ফ্যান বাজবো নাকি? এই যে এখানে দেখা যায়, এরকম থাকবে না, সোজা। এই যে পায়ের আঙ্গুলগুলা কেবলার দিকে থাকবে। কোন দিকে থাকবে? কেবলার দিকে। মানে নামাজের সম্পর্ক কাবার সাথে, কার সাথে? এই যে ডাবল আই, মনে থাকবে? বি না, এরকম না, অথবা এরকমও না, এই যে সাপ, এই যে এরকম। এখন ফাঁক রাখবেন কতটুকু, এটা প্রশ্ন। ফাঁক রাখবেন আপনার ফিগার অনুযায়ী। কি অনুযায়ী? আপনার শরীরের কাঠামো, গঠন যতটুকু। একা নামাজ পড়লে, আর জামাতে নামাজ পড়লে আপনি কি করবেন? পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাইতে গেলে আপনার ফিগার আর আপনার সাথে যে আছে তার ফিগার অনুযায়ী নেবেন। অনেকে আছি আমরা কি দাঁড়াবার সময় তো এরকম ফাঁক করে দাঁড়াই, এক সেজদা দেওয়ার পরে কাঁধের সাথে কাঁধ আর মিলে না, আছে না নাই? পায়ের সাথে পা মিলে কিন্তু কাঁধের সাথে কাঁধ, এটা কিন্তু বাড়াবাড়ি। আপনি ফাঁক নেবেন ততটুকু যতটুকু ওই বেটার সাথে কাঁধে কাঁধ, পায়ে পা স্বাভাবিকভাবে মিলে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তার নিলেন, কাঁধে কাঁধ, পায়ে পা নিলেন, দাঁড়ানো হইল, নিয়ত বাঁধাও হলো। আমরা যেহেতু বুকের উপর বাঁধি, আলহামদুলিল্লাহ, বুকের উপর বাঁধার কয়েকটা নিয়ম আছে। একটা হচ্ছে এরকম, ডান হাতের, বাম হাতের উপর ডান হাত, অথবা এই যে এটা দিয়ে সুনান আবু দাউদের হাদিস, এরকম বাঁধা আর কি, বাঁধলাম, সমস্যা নাই ইনশাল্লাহ। তারপরে আমরা, আমাদের নজরটা কই থাকবে? সেজদার দিকে। নজর কোথায়? সেজদার দিকে। সেজদার দিকে নজর দেওয়ার পরে আমরা সানা পড়ব। কি পড়ব? আল্লাহুম্মা বাঈদ বাইনি, অথবা সুবহানাকা আল্লাহুম্মা, যার যেটা মুখস্থ আছে।
যাদের বড়টা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা দোয়া, বড়টা অর্থগুলো খুব সুন্দর। যারা ছোটো দোয়া পারেন সেটা পড়েন, হয়ে যাবে, পড়েন। তো সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, তারপরে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার শেষে আমিন বলবো, তারপরে আমিন বলার পরে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, অন্য একটি সূরা পড়বো অথবা আয়াত কিছু পড়বো। পড়ার পরে যাব কোথায়? রুকুতে। রুকুতে আমরা যখন যাব, এতক্ষণ তো সূরা কেরাত পড়লামই, রুকুতে যখন যাব তখন আমরা যে সুন্নাতের প্রতি আমল করি, হাতটাকে আবার ওই নিয়ত বাঁধার সময় যতদিন পর্যন্ত তুলছিলাম, এরকম এরকম না, আল্লাহু আকবার, এরকম না, মনে রাখবেন, যতদূর পর্যন্ত নিয়ত বাঁধছিলেন, আল্লাহু আকবার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রুকুতে যখন যাবেন, এই যে আমার দিকে লক্ষ্য করেন, এই যে বাম হাতের, ডান হাতের তালু আছে না, ডান হাতের তালু, এই যে বাটি আছে না, হাঁটুর বাটি, এই বাটিতে, বাম হাতের তালু বাম হাঁটুর বাটিতে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরকম দিয়ে শরীরের সমস্ত ভর আপনি ছেড়ে দিবেন, সমস্ত ভর, এরকম না, আছে না এরকম মানুষ, এরকম নিয়ত হয়ে এরকম এরকম দাঁড়িয়ে থাকে না, করা যাবে না। সমস্ত ভর, আঙ্গুলগুলা ফাঁক থাকবে, আঙ্গুলগুলা কি থাকবে? ফাঁক, এই ফাঁক থাকবে। ভর ছেড়ে দেন, এই কোমর, পিঠ এবং মাথা এটা সমতল থাকবে। আপনার নজর থাকবে কোথায়? সেজদার দিকে।